শুধু আমাদের নেতা নন, জিন জাতির নেতা নন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাবিবকে নবী রাসূলদেরও নেতা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজের হাবিবকে মেরাজে নিয়ে যাবেন, মেরাজের রাত্রিতে যখন যাত্রা বিরতি দিলেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে যাত্রা বিরতি হলো, সেখানে প্রোগ্রামের ব্যবস্থা করা হলো। এই প্রোগ্রামে থাকবে কারা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন, মেরাজের ওই রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলকে একত্র করলেন। বাইতুল্লাহ থেকে যখন বোরাকে করে জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে যাত্রা বিরতি দিলেন, সমস্ত নবী দাঁড়িয়ে আছে কাতারবদ্ধ হয়ে, ইমামতির জায়গা ফাঁকা। জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইমামতির জায়গা আপনার জন্য। নবী ডাক দিয়ে বললেন, আমি তো সবার পরে আসছি, আমার বাবা আছে, আদম আছে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আছে, তারা থাকতে আমি কিভাবে ইমামতির জায়গায় দাঁড়াই? জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত ফয়সালা হয়ে গেছে যে আজকের ইমামতির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলের ইমাম আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাবেন। ইমামতি করলেন। এখন নবীদেরও ইমাম, রাসূলদেরও ইমাম। এই মর্যাদা কি অন্য কোন নবীর মধ্যে আছে? আছে?